হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো 2024 সালের নতুন নিয়মে আপনি ফেসবুক আইডি যেভাবে ডিলিট করবেন, আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন। তো এই ভিডিওতে আমি দেখাবো 2024 সালের নতুন নিয়মে ফেসবুক আইডি কীভাবে ডিলিট করবেন। অনেক সময় কি দেখা যায়, আমাদের ফেসবুক আইডি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট অনেকটি হয়ে যায়, কারণে অকারণে আমরা খুলে থাকি, কোনো কারণে খুলে থাকি এবং অনেকটি ফেসবুক আইডি হয়ে যায়। তো সেই ফেসবুক আইডি আপনি যেভাবে ডিলিট করবেন, তো সেই ফেসবুক আইডি ডিলিট করতে হলে সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক মেন অফিসিয়াল অ্যাপটিতে। তো আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। যখনই আপনি ওপেন করবেন, এখানে আপনি যে ফেসবুক আইডিটি আপনি ডিলিট করতে চান সেই ফেসবুক আইডিটিতে ট্যাপ করবেন। অর্থাৎ এখানে ফেসবুক আইডিটিতে ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে এই প্রোফাইলে অর্থাৎ থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার যতগুলো ফেসবুক আইডি রয়েছে এখান থেকে আপনার দেখাবে। তো এখানে আপনি এইভাবে এই টিক চিহ্নে ট্যাপ করলে আপনার এই ফেসবুক আইডিগুলো দেখাবে। তো যে ফেসবুক আইডিটা আপনি ডিলিট করতে চান সেই ফেসবুক আইডিটা আপনি ট্যাপ করে নেবেন। তো সিম্পলি আমি এই ফেসবুক আইডিটি ডিলিট করতে চাই। তো এই ফেসবুক আইডিটি আমি আগে লগ ইন করে নিচ্ছি। লগ ইন না হলে আপনার এই ফেসবুক আইডিটি ডিলিট হবে না, সেহেতু আমি লগ ইন করে নিচ্ছি এই ফেসবুক আইডিটি। তো এর জন্য আপনি লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গিয়েছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনু ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে বিভিন্ন রকম করা যায়। এখানে উপর থেকে সেটিং দেখতে পাচ্ছেন, বা নিচে এখানে সিম মরে গেলে সেটিং আপনি দেখতে পেয়ে নেবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। আসার পর এখানে সেটিং নামক অপশানে চলে যাবেন। আগের নিয়ম অর্থাৎ ডিলিট করার নিয়ম চেঞ্জ হতে থাকে একের পর এক, অর্থাৎ অন্যরকম চেঞ্জ হতে থাকে একের পর একটি, অর্থাৎ আপডেট হতে থাকে ফেসবুক ডিলিট করার নিয়ম। তো সেহেতু কিছু একই হয়ে হচ্ছে। তো এর জন্য এখানে আসার পরে আপনাকে দেখতে হবে এই মেটা ভার্সন। এই ফেসবুক আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মেটা ভার্সনের অ্যাকাউন্ট সেন্টার নামক একটি অপশান দেখতে পাচ্ছেন। এই টোটালটার উপরে একবার এভাবে ট্যাপ করে নেবেন। তো যখনই ট্যাপ করবেন তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন এই পার্সোনাল ডিটেলসে আপনাকে একবার ট্যাপ করে নিতে হবে। যখনই আপনি পার্সোনাল ডিটেলসে ট্যাপ করবেন, এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ট্যাপ করবেন। ট্যাপ করে পরে এখানে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। এই অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। নিচে যে অপশান রয়েছে সেই অপশানে আপনাকে ট্যাপ করে নিতে হবে। তো সেহেতু আমি সেই অপশানে ট্যাপ করে নিচ্ছি। তো ট্যাপ করার পর আপনার ফেসবুক আইডিতে আবার একবার ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন, বা আপনি যদি কিছু সময়ের জন্য আপনি এই প্রোফাইলটা অর্থাৎ ফেসবুক আইডিটা করতে চান, হাইড করতে চান বা ডিলিট করতে চান, তো এটা তার জন্য এই উপকার অপশান। আর নিচে যদি আপনি পার্মানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য আপনি ডিলিট করতে চান, তো এই নিচের অপশানটি যেটি দেখতে পাচ্ছেন এই নিচের অপশানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পরে এখানে একটি রয়েছে বিফোর ইউর ডিলিট উই মে বি অ্যাবেল টু হেল্প। অর্থাৎ আপনি ফেসবুক এখানে একটু কারণ দেখাতে হবে কিসের জন্য আপনি এই ফেসবুক আইডিটা ডিলিট করছেন। তো যে কোনো আপনি একটা কারণ দেখিয়ে দেবেন। তো আমি এই কারণটা নিচে যেটা রয়েছে এই অ্যাকাউন্টটা আমি দিয়ে দিলাম সিম্পলি। যেখানে আপনারা এটাই নয় যে আমি যেটা করছি সেটা করতে হবে, তো এই জিনিসটাই আপনাকে করে নিতে হবে। এটা এখানে আমি যা করলাম তার থেকে অন্যটাও করতে পারেন, এখানে কোনো নেই। তো যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো একের পর এক সেম করবেন, তবে হয়ে যাবে। তো এখানে কন্টিনিউতে ট্যাপ করে নেবেন। আবারও কন্টিনিউতে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এখানে যদি আপনি চান যে ফেসবুকে যতগুলো আপনার জিনিস রয়েছে সেগুলো যদি আপনি ডিলিট করতে চান, ডাউনলোড করতে চান, তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফরমেশান, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সেহেতু আমি ডাউনলোড করছি না, এখানে কন্টিনিউতে আবার ট্যাপ করে নেবেন। কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চেয়ে নেবে। এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, যদি আপনার মনে থাকে তবে আপনি দিবেন, না থাকলে আপনাকে ফরগেট করে নিতে পারেন। আমার ফেসবুকের পাসওয়ার্ডটি মনে আছে কিনা তার জন্য আমি কন্টিনিউ ট্যাপ করলাম।
দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পাসওয়ার্ডটি হয়ে গেছে। যদি আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি না মিলে তো আপনারা ফরগেট করে নেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে করলেন, এখানে পাসওয়ার্ড দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে নেবেন। দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। তো এই ফেসবুক আইডিটি সম্পূর্ণ আপনার ডিলিট হচ্ছে, লোডিং হচ্ছে। এখানে লোডিং হচ্ছে, আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেবেন। এখানে আপনি যেটা করবেন এখানে যেটা করবেন লগ আউট করে নেবেন আপনার ফেসবুকটি। এই লগ আউট করে আপনি এখানে প্রবেশ করবেন। তো এখান থেকে আপনার কাজ শেষ, অর্থাৎ এখান থেকে আপনার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আরেকটি প্রশ্ন কথা রয়েছে, আপনি যদি এই ফেসবুক আইডিটি চান অর্থাৎ লগ ইন করতে, আপনি 30 দিনের ভিতরে এই ফেসবুক আইডিটি যদি লগ ইন করেন তো আপনার ফেসবুক আইডিটি ডিলিট হবে না। অর্থাৎ 30 দিনের মধ্যে যদি আপনি লগ ইন করেন তো এই ফেসবুক আইডিটি ডিলিট হবে না। এখানে আবারও বলছি, 30 দিনের ভিতরে কেউ আপনি অর্থাৎ লগ ইন করবে না সেই ফেসবুক আইডিটি। লগ ইন করলে আপনার ডিলিট হবে না পার্মানেন্টলি। 30 দিনের পর যদি আপনি চেষ্টা করেন অর্থাৎ সে অটোমেটিকলি 30 দিনের পর ডিলিট হয়ে যাবে ফেসবুক আইডিটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আরও কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।